আজকে ককশিট দিয়ে অনেক সুন্দর একটা ফুলদানি তৈরি করেছি, তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আশা করি ভালো লাগবে। আমার এরকম কিছু কিছু জিনিস নিজের বানাতে ভালো লাগে। টাকা দিয়ে তো অনেক সুন্দর সুন্দর জিনিস কেনা যায়, কিন্তু নিজে হাতে একটা জিনিস তৈরি করলে ওইটার ভিতরে একটা আলাদা রকম ভালো লাগা কাজ করে। তা এই ককশিটটা হচ্ছে আমি হুইপিং ক্রিম অর্ডার দিয়েছিলাম অনলাইনে। সেখানে হচ্ছে ওরা ক্রিমটা সুন্দর করে যাতে ভালো থাকে এই জন্য এরকম চারি সাইড দিয়ে ককশিট দিয়ে অনলাইনে ডেলিভারি করে। তা আজকে অনেক বাসায় কাজ করেছি, ক্লিন করছি, এখন এগুলো ফেলে দিচ্ছিলাম। তা তখন মনে হলো আচ্ছা এগুলো দিয়ে কিছু করা যায়। তা ওখানে গোল একটা কেটে নিলাম, আর এই টুকরো টুকরো কিন্তু ফেলে দিব না, এগুলো কাজে লাগাবো। আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো এগুলো কিভাবে কাজে লাগায়। তা এভাবে সবগুলো যখন হয়ে যাবে, আর এই তেলের জারটা হচ্ছে উপরের যে ঢাকনাটা ওটা একটু পড়ে ফেটে গিয়েছে, তা এটাও ফেলে দিতে চাচ্ছিলাম। তা ভাবলাম না, এর ভিতর ভরে খুব সুন্দর একটা ফুলদানি তৈরি করা যাবে। আর এটা হচ্ছে ছোট ছোট গোনা, আমি তো গোনাই বলি, এর আবার অন্য কোনো নাম আছে কিনা সেটা তো জানি না। ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর এই ফুলগুলো ছিল অনেক আগের যে ফুলগুলো, তো এগুলো ভাবছি ফেলে দিব, এর ভিতরে এক একটা করে ঢুকিয়ে তারপর হচ্ছে ফুলদানিটা তৈরি করে নিব। আর বানানো শেষে অনেক সুন্দর হয়েছিল, আমার তো বেশ ভালো লেগেছিল। আপনাদের কেমন লাগবে জানি না। কিছু কাজ থাকে না, করতে অনেক ভালো লাগে। আমার এরকম একটা কাজ। তা যখন পুরোপুরি রেডি হয়ে গেছে তখন দেখতেছি অনেক সুন্দর হয়েছে। এই যে একদম রেডি। আজকে পুরা বাসাটা আসলে ডিপ ক্লিন করেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর শুক্রবারে মানুষ অনেক কাজকর্ম করে। আমি শুক্রবারে চেষ্টা করি কাজকর্ম কম রাখতে, যেহেতু ওই দিন অফিস বন্ধ থাকে, নিজের একটু টাইম স্পেন্ড করা যায়। তা এটার নিচে বালু দেওয়াই থাকে সব সময়। তা এগুলো হচ্ছে কিভাবে ক্লিন করেছি সেটা অনেক দিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, এই জন্য দেখালাম না। এগুলো আপনারা একটু সামান্য শ্যাম্পু আর হুইল পাউডার হচ্ছে গুলে, কোনো কুসুম গরম পানিও দেওয়ার দরকার নেই, নর্মাল পানি, আর পানিটা একটু বেশি দিবেন। তারপরে হচ্ছে 20 মিনিট বা 10 মিনিট একটু ভিজিয়ে রাখলে তারপরে কাচাকাচি করা লাগবে না, জাস্ট ওই পানিতে এরকম সুন্দর করে ক্লিন করে নিলেই একদম পরিষ্কার হয়ে যাবে। আপনাদের যদি আগের অবস্থাটা দেখাতাম, অনেক ধুলা পড়ে গিয়েছিল। আর আমার মনে হয় 6 মাস পরে, আমি প্রায় 1 বছর পরে ক্লিন করেছি, 6 মাস পরে ক্লিন করলে সবসময় অনেক সুন্দর থাকে। তা এটা আসলে কই সেট করব চিন্তা ভাবনা করতেছিলাম কিভাবে করলে ভালো লাগবে। তারপরে ভাবলাম না, এইভাবে করলেই বেশি সুন্দর দেখা যাচ্ছে। আমি আরও হচ্ছে কিছু ধুয়ে পরিষ্কার করেছি, এবার সেগুলো চেষ্টা করব। আর আমার ঘর সাজানোর জিনিসপত্র তো অনেক ভালো লাগে, সব সময় আসলে ভাবে কেনা হয় না। আর আমার একটা পিসকি আছে, মেয়েটা বড় হইলে তখন টুকটাক জিনিস কিনে ঘর সাজাবো, এখন আর ওগুলো কেনার তেমন কোনো শখ নেই। তা এপাশে এই সাইডেরটা দিব। আর এই গোলাপটা একদম মনে হয় যে গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছি, একদম সেরকম লাগে। আমার বারান্দায় যে গোলাপ ফুলগুলো হয় ঠিক এরকম বড় সাইজের, কিন্তু এইটা মনে হচ্ছে কেন জানি স্ট্রং হয়ে থাকতেছে না, কারণ বারবার ওই ছিদ্র যেখানে ওরা হচ্ছে ঢুকিয়ে দিয়েছিল স্টিকটা, ওখান থেকে মনে হয় এইটা হচ্ছে আলগা হয়ে গিয়েছে। আমি যতবারই ঠিক করার চেষ্টা করছিলাম ততবারই শুয়ে যাচ্ছিল। আর একটা ফুল একটু বড় ছিল, একটা ফুল একটু ছোট ছিল। তারপর অনেক চেষ্টার পরে ভাবলাম আচ্ছা ঠিক আছে, এখানে একটা গুণও দিয়ে বেঁধে দেই, তাহলে হচ্ছে সুন্দর লাগবে। তারপরে যা ভাবা সেই কাজ, একটা গুণও নিয়ে সুন্দর করে একটু এরকম পেঁচিয়ে দিলাম, তারপরে বেশ সুন্দর দেখা যাচ্ছে। আর দেখছেন পাতাগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে, মনে হচ্ছে যে একদম মাত্র দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আমার কাছে এই জন্যই আর্টিফিশিয়াল প্লাস্টিকের ফুলগুলোই সবসময় ঘর সাজানোর জন্য অনেক ভালো লাগে, কারণ এগুলো চাইলে ইচ্ছা মতো পরিষ্কার রাখা যায়, কোনো ঝামেলা হয় না। আর কাগজের জিনিসগুলো হচ্ছে আপনার ধোয়া যায় না, পরে পরিষ্কার করা যায় না, দেখতেও ভালো লাগে না। আর যে কোনো জিনিস ময়লা পড়ে থাকলে ওইটা কিন্তু আর দেখতে ভালো লাগে না। এগুলো হাতেও তৈরি করা যায়, তা আমার কাছে মনে হয় যারা হাতে তৈরি করতে পারেন, এমনি হাতের নাগালে সব ধরনের জিনিসপত্র থাকে, তাদের জন্য ঠিক আছে। বাট আমার কাছে মনে হয় যারা হচ্ছে এগুলা বিজনেস করবে না, বাসার জন্য এগুলো 100 টাকা করে নিয়েছে, তো 100 টাকা দিয়ে কিনে নেওয়াই তো বেটার আমার কাছে মনে হয়। কত সুন্দর দেখতে লাগছে। আমি 99-এর দোকান থেকে এগুলো 100 টাকা করে কিনেছিলাম, আর ওইটা তো ডিআইওয়াই করে তৈরি করলাম। কেমন ছিল আজকের ভিডিওটা? ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।